বেদের মেয়ে জুস্নায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জুস্না ফাঁকি দিয়েছে। তুমি জুস্না হে না। হ্যাঁ ভাই, কি হইছে ভাই? ওরে বাবা, তো সাইকেল আজকে আসবার বাইরে নই। আইলো মাদবর কাছে চল। মাদবর সাহেব আপনার এই কোয়াখন থেকে খুঁজতেছে, আপনি মন করে ব্রিজের নিচে বসে রয়েছেন। ও আমার চর দিছিল, আপনি এটার বিচার করেন। দাঁড়াও নাই মানে তোমাকে বিচারটা নাই মানে এই করতাছি। মাতবর, হ্যাঁ আমার সাইকেলই ফালিয়ে দিছে, নষ্ট করে লাগে ভাঙ্গা লাইছে। মাদবর সাহেব ও আমার একটা চর দিছিল, এই বিচারটা আপনি কইরা দিবেন। আচ্ছা ঠিক আছে, তোমরা একবারে সঠিক কাজটা করছো। তোমরা একবারে যে মাতবরের কাছে আইছো, আমি হইলো সঠিক বিচার করি, একবারে পক্ষ বিচার করে দেবো আমি। বিচার না তাইলে সূক্ষ্ম বিচার। সূক্ষ্ম বিচার, এটার একটা সূক্ষ্ম বিচার আমি করে দেবো। চলো তোমরা আমার সাথে। মাদবর সাহেব, তাহলে আমি আপনার কাছে একটা সূক্ষ্ম বিচার চাই, আপনি বিচারটা কইরা দেন। কি বিচার করবেন? আর আমার যে সাইকেল ফালাইছে, সাইকেল নতুন সাইকেল 25,000 টাকা আমি কালকে সাইকেল কিনে নিয়েছি, আজকে করছি। ওই সাইকেলের আমি জরিমানা চাই, না হলে আমারও একটা বিচার চাই। মাতবর সাহেব, আমি আপনার কাছে কয়ে দিলাম। আর উনার এলাকায় আইছি দেখে উনি আজকে হেডাম দেখা যাচ্ছে, আমার এলাকায় গেলে কিন্তু উনারও খবর আছে। তোমরা বেশি বাড়াবাড়ি করো না। মাতবর কাছে যখন আইছো, আমি এইটার একটা পক্ষ বিচার করেই দিব। আর বিচার না করতে পারলে আপনিও কিন্তু আমার এলাকায় সূক্ষ্ম বিচার তোমরা যার যে মাতবর কাছে আইছো পাইবে। আচ্ছা, তোমার কি সমস্যার কারণে তোমার চর দিছিল বলো তো দেখি, একটু শুনি। আর মাদবর সাহেব কোয়েন না, ও এলাকায় হুন্ডা নিয়ে ঘুরবারে গেছি। হুন্ডা আর পার মধ্যে লাগে নাই, কাছাকাছি গেছে, একটু পাওয়ার দেখাইবো এলাকায় গেছি। মাদবর ওই নেতা হয়ে গেছে, আমার চর দিয়ে বললো একটা। কারণ আমি তো আর কিছু কইতে পারি না, এলাকায় গেছে, আমি কি কমু। আজকে সুযোগ পাইছি, আপনার কাছে ধরে নিয়ে এলাম। আচ্ছা ঠিক আছে, তোমাকে ব্যাপারটা বুঝার পারছি। আমার বিবেচনায় যাইলো, ওই তুমি একটা চর খাইবে, নাইলে 100 টাকা ওরে জরিমানা দিবে। বলো এখন কোনটা করবা? মাতবর সাহেব, আপনি যে একটা বিচার করছেন, আমার কাছে তো এখন টাকা নাই, তাহলে ঠিক কি করুম? একটা চরই দেন আপনারা। তাহলে ই করো, তুমি ওরে একটা চর দাও। ওর কাছে যেহেতু টাকা নাই, তাহলে তুমি ওরে একটা চরের বদলি চর দাও। কিরে, 500 টাকা? টাকা যখন পাইছি, চর যেহেতু খাইছি, 2টা চর দিয়ে আরো জরিপানা দিমু। আর আজকে এই যে হ্যাঁ মাতবর সাহেব, এই যে লোন কিসের টাকা এটা? চরের 200 টাকা দিলাম, আর আপনি বাকি 300 টাকা আমার ফেরত দেন। তাইলে বুঝছি বিষয়টা। ওই চরে যে জরিমানা করছিলাম, চর প্রতি 100 টাকা। জি মাতবর সাহেব। ও মনে পড়ছে। তাইলে এই নাও, তোমার এই যে 2টা চর দিছে তোমারে, তুমি ওর একটা দিছিলে, 100 টাকা সুদ হইছে। এই যে নাও, তোমারে এই যে এন থেকে 500 টাকার নোট দিলাম, তোমার 2টা চর দিছে, তুমি 200 টাকা রাইখা 300 টাকা ওরে ঘুরিয়ে দাও। মাদবর সাহেব, আমার কাছে তো ভাঙটি নাই, তবে একটা পদ্ধতি আছে। ঠিক আছে মাদবর সাহেব, এই যে নেন বাকি 300, আপনি তো জানায় ভাগাভাগি করে নেন। এখানে আমার লেনদেন শেষ। কি হলো এটা? আচ্ছা মাতবর সাহেব, তাহলে আপনি আমার 300 টাকা কি দিবেন না? আর আমার কাছে তো কোনো টাকা পয়সাই নাই। ও আমার 500 টাকা দিয়ে ঠিক গেল। হ্যাঁ, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি দিমু কম থেকে। আচ্ছা ঠিক আছে। কি হলো? আপনি আমার টাকা আমার দরকার নাই, আপনি তার প্রতি সুদ বাদ জায়গা থাকেন। শালার বিচারটা তো আমি করছিলাম, কি বিচার করলাম? এই বিচারের নিগে এখন উল্টে আমারই মাই দেখাইতে হইলো।